নমস্কার, কল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তাই আজকের আলোচনার সাথে সাথে সেই স্থানের কিছু দৃশ্য এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা কিছু বিশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আচার্য শিল্পী চ্যাটার্জি আজকে যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে এসেছি, যাদের জন্ম বাংলার আষাঢ় মাস বা ইংরেজিতে 16ই জুন থেকে 16ই জুলাইয়ের মধ্যে, তাদের প্রকৃতি, ভাগ্য, যোগ্যতা, বিবাহ এবং স্বাস্থ্য সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য এই আলোচনার প্রথমেই যে বিষয়টি আসে সেটি হলো ঠিক এই পার্টিকুলার সময়ে জন্মানো ব্যক্তিদের প্রকৃতিটি কেমন হবে। যদি আপনার জন্ম এই সময়ে হয়ে থাকে তবে আপনার প্রধান লক্ষণ হচ্ছে দ্বন্দ্বভাব, অর্থাৎ সর্বদাই দুটো বিপরীতমুখী শক্তি আপনাকে দুটো বিভিন্ন দিকে আকর্ষণ করে চলেছে। একই সময় আপনার মধ্যে ভালোবাসা, ঘৃণা, বদান্যতা, কৃপণতা, সাহসিকতা, ভীরুতার সমাবেশ হওয়া অসম্ভব নয়। সমাজে প্রতিষ্ঠা লাভের উচ্চাভিলাষ আপনার মধ্যে থাকবে, কিন্তু যে মুহূর্তে আপনি সেই প্রতিষ্ঠা লাভ করবেন সেই মুহূর্তেই আর তার উপর আপনার কোনো স্পৃহা থাকবে না। আপনার বিশ্বাস আপনি সত্যনিষ্ঠ এবং বাস্তবিক সত্যনিষ্ঠা আপনার মধ্যে আছে, কিন্তু আজ যা আপনার কাছে সত্য, কালই তা আপনার কাছে মিথ্যা। সেই জন্য আজকের কথার সাথে কালকের কথার মিল নাও থাকতে পারে। আপনার মানসিকতা অত্যন্ত প্রবল, আপনি তীক্ষ্ণ বুদ্ধি এবং ইঙ্গিতজ্ঞ একজন মানুষ। ভাগ্য বিষয়ে বলতে গেলে বলতে হয়, আপনি যে অবস্থাতেই জন্মান না কেন, সেটা বেশ ধনী গৃহে বা দরিদ্র গৃহে, পরিশ্রম না করে কিন্তু আপনার উন্নতির কোনো উপায় নেই। জীবন সংগ্রামে আপনাকে কখনো ভাগ্য, আবার কখনো বা পুরুষকারের আশ্রয় নিয়ে এগিয়ে চলতে হবে। যোগ্যতা হিসাবে বলতে গেলে বলতে হবে, যে কাজে আপনার কূটবুদ্ধি, বুদ্ধিমত্তা ও বাকপটুত্বের পরিচয় দেওয়া যেতে পারে সেই কাজ আপনার জন্য যোগ্যতম কাজ। শিক্ষা, সাহিত্য, আইন, রাজনীতি প্রভৃতির সঙ্গে সংশ্লিষ্ট কোনো সভা বা প্রতিষ্ঠানের সঙ্গেও আপনার ঘনিষ্ঠ সংস্রব থাকা সম্ভব। বিবাহ যদি বলি, তবে আপনার জীবন যেহেতু সমস্যাপূর্ণ, তাই এই বিবাহ বিষয়েও আপনাকে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন ধরুন, একই সময় হয়তো দুটো বিবাহের সম্বন্ধ এসে উপস্থিত হয়ে যাওয়া, অথবা প্রেমের কোনো প্রস্তাব
সেটাও একই সময় হয়তো একাধিক এসে যাওয়া, যেখানে আপনাকে নির্ণয় করতে গেলে বেশ অসুবিধায় পড়তে হতে পারে। স্বাস্থ্য বিষয় বলতে গেলে বলতে হয় আপনার দেহ মজবুত হবে না, বিশেষ করে উদ্বেগ, দুশ্চিন্তা এবং অত্যাধিক মানসিক পরিশ্রমে আপনার নার্ভের কোনো প্রবলেম বা অবসন্নতা জন্মানো মোটেই অসম্ভব নয়। উপরোক্ত এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি নিজেকে সংশোধন করে এগোতে পারেন, তবে ধীরে ধীরে উন্নতির পথে আপনি এগিয়ে যাবেন। এই রকমই জন্মের সঠিক সময় না জেনেও নিজের সম্বন্ধে জানতে হলে বা আগামী নতুন নতুন মাসের কথা, অর্থাৎ ওই সময় জন্মানো ব্যক্তিদের ভাগ্য জানতে হলে আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। অবশ্যই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করতে ভুলবেন না। আপনাদের সকলে শুভ কামনা আমার একান্ত কাম্য। তাই আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন।